পূর্ণিমা আমরা সংস্কৃত এমন একটা ভাষা, তুলনাবিহীন, অর্থ বিশেষ নেই এমন কোনো শব্দ নেই। আমরা অহরহ বলি পূর্ণিমা, কিন্তু কেন বলি? শব্দটা কী করে হয়েছে? শব্দটা হচ্ছে, মূল কথা হচ্ছে পূর্ণ। মূল কথা হলো পূর্ণ, তার সঙ্গে একটা প্রত্যয়। এই রে ভাবছেন আবার ব্যাকরণ। ব্যাকরণ নয়, জীবনটাই ব্যাকরণ ছাড়া চলে না। ডাল ভাত রান্না করতে গেলেও তার একটা গ্রামার আছে, অতএব গ্রামার ছাড়া চলবে না। পূর্ণ ইমন, পূর্ণের ভাব। ইমন একটা ভাবার্থক প্রত্যয়। পূর্ণের ভাব পূর্ণিমা। কোন দিনটাকে পূর্ণিমা বলা হয়? যে কোনো দিনটাকে নয়, যে দিনটায় আমরা দেখি চাঁদ আকাশে পরিপূর্ণ হয়ে দর্শন দিচ্ছেন। নিত্যদিনই তিনি রয়েছেন, কিন্তু প্রতিপদের চাঁদ, দ্বিতীয়ার চাঁদ, তৃতীয়ার চাঁদ, একাদশীর চাঁদ, ত্রয়োদশীর চাঁদ সবই আকারে তফাৎ। পূর্ণরূপে আমরা তাকে একটা দিন দেখতে পাই। সেই দিনটিকে আমরা নাম দিয়েছি পূর্ণিমা। কেন? সূর্যকে আমরা সবসময় পূর্ণরূপে দেখতে পাই, কিন্তু সূর্যের দিকে তাকাতে পারি না। ভোরের সূর্য দেখতে না দেখতেই মিলিয়ে যায়, তখন পূর্ণরূপে দেখা যায়ও না। মধ্যাহ্নের সূর্য পূর্ণরূপে দেখা যায়, তাকাতে পারবো না, বেরোতে পারবো না, চোখ ঝলসে যাবে, শরীর ঝলসে যাবে। কিন্তু চাঁদ সারা রাত দেখি, তৃপ্তি হবে না। আর যদি হিমালয়ে যান একবার, সেখানে একবার দেখেন একটা পূর্ণিমার রাতকে, পূর্ণিমার কাছাকাছি রাত, অতুলন, তার তুলনা নেই। সত্যিই মনে হবে সারা জগৎ আর কিছু নেই, আছে এক জ্যোতি, এক পূর্ণের ভাব। তাই ঋষিরা এই পরিপূর্ণ চন্দ্র শোভিত রজনীটিকে নাম দিয়েছেন পূর্ণিমা। ওইখানেই শেষ নয়, আমাদের পূর্বসূরীরা, পরবর্তীকালে আমরা আসবো, আমাদের জন্য এত ভেবেছেন, আমরা পরবর্তীকালের জন্য বিন্দুমাত্র ভাবছি না। জলের অপচয় করছি, খাদ্যে ভেজাল মেশাচ্ছি, কথায় ভেজাল মেশাচ্ছি, ব্যবহারে ক্ষোভ প্রকাশ করছি। কোথায় আদর্শ রাখছি উত্তরসূরিদের জন্য? না, আমাদের পূর্বসূরীরা কিন্তু রেখে গেছেন। তারা সেই যুগে চিন্তা করেছেন, মানুষ সবসময় সে ভাবতে পারবেন। এই যে আপনারা শুনলেন অজয়বাবুর কাছে যে আম্ভ্রিন, তিনি এই পূর্ণের কথা শুনিয়েছিলেন, অদ্বৈত তত্ত্বের, তোমার মধ্যেও যিনি, আমার মধ্যেও তিনি। যখন এটা তুমি অনুভব করতে পারবে, তখনই তো তুমি অন্যকে ভালোবাসতে পারবে, তার আগে অসম্ভব। সে মা বলছেন, কেউ পর নয় মা, জগৎ তোমার আপনার। তার আগে একটা কথা বলছেন, খুব বলে বলে সবাই মুখস্থ হয়ে গেছে, কারো দোষ দেখো না, অসম্ভব। আরে ও দোষ করছে, আমি দেখবো না? তারপরের কথাটা কি? আরে কেউ পর নয় মা, একেবারে বাজে কথা, সবাই পর, কি আপনারা আপনার? মা বলছেন, জগৎকে আপনার করে নিতে শেখো। এ আপনার করে নিতে শেখো, এইটি কিন্তু সার কথা। আমরা সারাদিন সেটা ভাবি না। আমরা ভাবি ও ও সে এ কথা বললো, ও কথা বললো, তেমন করে চললো, আমি তাকে কতটুকু আপনার করলাম। এটা আপনারা অজয়বাবুর কাছে শুনেছেন যে আমি তাকে কতটুকু আপনার করলাম, এসে গেছে। আচ্ছা, তা এই জন্য এই যে পূর্ণের, দেখুন আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু পূর্ণ, প্রতি পূর্ণিমা আমরা পালন করি এই উদ্দেশ্যে। আমাদের বক্তা এসে গেছেন, অতিথি বক্তা, সুতরাং আমি ফিলাপ গ্যাপস করতে আমাকে হচ্ছে না, আমি তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এসো অরিজিৎ, তোমার জায়গায় ফিলাপ গ্যাপস করছিলাম একটুখানি। এই ওখানে একটু চাটা খাইয়েছো, চলে এসো। তাহলে আমরা
প্রতি পূর্ণিমায় কিন্তু সেই এক পূর্ণের আবাহন করি। সেই জন্যই সত্যনারায়ণের পূজা, সত্যস্বরূপ নারায়ণের পূজা। ঠাকুর দেখালেন সত্য কথায় কলির তপস্যা, যে প্রতি মাসে 15 দিন অন্তর যদি আমরা প্রতি মাসে একবার যদি এই পূর্ণকে স্মরণ করি, বাকি 29 দিনও পূর্ণকে স্মরণ করে আমরা পরিপূর্ণ হয়ে থাকতে পারবো। এসো, চলে এসো। সেই পূর্ণের অনুসন্ধানেই অমৃত কুম্ভের সন্ধান।